তুমি চলো এখন কাজে অফিসে, আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একে তো বাসা থেকে পালিয়ে এসেছো, আবার পালিয়ে বিয়ে করার কথা বলতেছো? কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি আমাকে হেল্প করবেন কেন? আপনাকে হেল্প করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ বলেন? সেটা বলা যাবে না। স্যার, বাহির থেকে দরজা লক করলেন কেন? মুরগিটারে ঘরের মধ্যে আগে বন্দি করে রাখলাম। এই মুরগিটারে বুঝা শুনা বিক্রি করতে হবে। এই দরজা বাইরে থেকে লক করেছেন কেন? দরজা খুলেন। মাহিন, জি ভাবি। আরোহীকে কোথাও দেখেছো? না ভাবি, আরও একে তো দেখি নাই কোথাও। কে আপনি? এখানে কি মিরাজ থাকে? আমি এখান থেকে গাড়ি পাবো কোথায়? আমি তো এসব জানি না। এ কি, আপনি আবারও? আপনি গাড়ি তুলতে পারবেন না, আপনি আপনার রাস্তায় যান। তারপর কি হলো? ওকে হারিয়ে ফেলেছি, কিছুতেই ভুলতে পারছি না। অবশেষে জানতে পারলাম রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় তার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে। আমি কিছুতেই ওর বিয়ে হতে দেব না। আমি ওকে অনেক ভালোবাসি। তুমি এখানে কেন আসছো? আসতে একদমই ঠিক করোনি। বাসায় ফিরে যাও। আমি বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। তুমি চলো এখন কাজে অফিসে, আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একে তো বাসা থেকে পালিয়ে এসেছো, আবার পালিয়ে বিয়ে করার কথা বলতেছো? তো কি করব? আমি বুঝে গেছি, তোমার আমার প্রেম কেউ মেনে নেবে না। প্রেম? কিসের প্রেম? আমি তো তোমার সাথে কোনো প্রেম করিনি। তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে, তাহলে তুমি কসম কেটে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। যদি বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি চলে যাব, কিন্তু বাড়ি ফিরে যাব না। আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব। এখন বলো, ভালোবাসো না আমাকে? না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, শুনেন, মিরাজকে বলে দিবেন আজকে আমি বাড়িতে ফিরবো না। আজকে রাত্রে আমি ওর জন্য আমির হোটেলে ওয়েট করব। ও যদি আসে তাহলে ওকে আমি বিয়ে করে তারপর বাড়িতে ফিরে যাব। আর যদি ও না আসে তাহলে কালকে সকালে পরে আমাকে আর খুঁজে পাবেন না। ওকে আপনি বলে দিবেন। মিরাজ, জানিস ওই মেয়ে আমাকে কি বললো? ওই মেয়ে বললো তোর জন্য হোটেল আমিরাতে ওয়েট করবে, তুই গেলে তোকে বিয়ে করবে, নাহলে উধা হয়ে যাবে। এত সুন্দর একটা মেয়ে তোকে বিয়ে করতে চায়। আমাকে যদি বিয়ে করতে চাই, আমি তো নাচতে নাচতে বিয়ে করে ফেলতাম। আমার মনে হয় কি জানিস, মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে। আরে কোথায় যাচ্ছেন? কোথায় যাবো আবার? গাড়িতে চলেন, সারাদিন দাঁড়িয়ে থাকবেন নাকি? ছ্যাঁকা খেয়ে এখন আমার উপর রাগ ঝাড়ছেন, তাই না? তা ভালো লেভেলের ছ্যাঁকাই তো খেয়েছেন দেখা যায়। আচ্ছা, এখন কি করবেন? গ্রামে গ্রামে গিয়ে কি সেই মেয়েকে খুঁজবেন? হ্যাঁ। গণপিটনি খাবেন? কেন? আপনি একটা ছেলে, আপনি একটা গ্রামে যেয়ে যখন জিজ্ঞাসা করবেন মেয়েটির কথা, তখন তারা আপনাকে ছেড়ে দিবে। আপনাকে যখন জিজ্ঞাসা করবে মেয়েটি আপনার কে, তখন কি বলবেন? গার্লফ্রেন্ড। তখনই গণপিটনি শুরু হয়ে যাবে। তো এখন কি করব? আমি যতক্ষণ আছি ততক্ষণ তো সমস্যা নেই। আমি যাব, আমি যে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করব ওকে চিনে কি। আর যদি কেউ জিজ্ঞাসা করে মেয়েটিকে কি হয়,
তাহলে বলবো আমার বান্ধবী, ওর বিয়েতে এসেছি, ওর ফোন নাম্বার সব কিছু অ্যাড্রেস হারিয়ে গিয়েছে। বাহ, ভালো বুদ্ধি তো। কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি আমাকে হেল্প করবেন কেন? আপনাকে হেল্প করার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, কি কারণ বলেন? সেটা বলা যাবে না। আচ্ছা, আমাকে রিয়ার পিকচারটা দেখান না। সুন্দর, আপনাদের মানাবে। আচ্ছা, আপনি কি আমার বন্ধু হবেন? হ্যাঁ শিওর, আপনি আমার এত বড় উপকার করছেন, আর বন্ধু হবো না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ শিওর। বন্ধু হলেও কি আপনি আপনি বলতে হবে? না, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। ঠিক আছে, চলেন। চলো গাড়িতে উঠি। চলেন। এক্সকিউজ মি, জি ম্যাডাম বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা রুম নিতে চাই, আমাকে কি করতে হবে? আপনাকে প্রথমে রুমটা দেখে চুজ করতে হবে, তারপর টাকা দিতে হবে, আর আইডি কার্ড লাগবে। কিন্তু আমার কাছে তো কোনো আইডি কার্ড নেই। তাহলে তো ম্যাডাম হবে না, সরি। ম্যাডাম ম্যাডাম সরি 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 ম্যাডাম, ম্যাডাম আপনি ওর কথায় কিছু মনে করবেন না, মানে আইডি কার্ড ছাড়াও ব্যবস্থা করা যাবে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বিপদে পড়ে হোটেলে এসেছেন। জি, কয়দিন থাকবেন? আজকে রাতটাই থাকবো, কালকে সকালেই চলে যাব। ইনফ্যাক্ট আজকে রাতেও চলে যেতে পারি, কিন্তু আমি যাওয়ার আগে সব ভাড়া পরিশোধ করে যাব। আজকে রাতেই চলে যাবেন? কার সাথে? সেটা আপনাকে কেন বলবো? না, আমাকে বললে আপনার হেল্প হবে, সার্ভিসটা ভালো পাবেন। আপনার কথা আমার একটু পছন্দ হচ্ছে না, আমি অন্য হোটেলে চলে যাচ্ছি। সরি 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 ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। এই তুমি এক কাজ করো তো, তুমি 205 নম্বর রুমটা একটু বুক দাও। জি স্যার, এখনই দিচ্ছি। 205 নাম্বার রুম কেন? ম্যাডাম 205 নম্বর রুমটা খুবই ভালো, ওখানে আপনার থেকে খুব ভালো আরাম পাবেন। আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আমার 205 নাম্বার রুম লাগবে না, আমি আমার রুম দেখে নিব। ম্যাডাম আপনার যেহেতু আইডি কার্ড নেই, আপনাকে ওই 205 নম্বর রুমেই থাকতে হবে। রুমটা খুবই ভালো, চলেন একবার দেখে আসবেন। ভাড়া কত? ম্যাডাম ভাড়া নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, আগে রুমটা দেখেন। আপনি ব্যাগটা রাখেন না এখানে, আমাদের ব্যাগ নেওয়ার জন্য তো লোক আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? জি স্যার। ব্যাগটা, জি ম্যাডাম চলুন চলুন, জি আসুন। তোমার কাহিনী আমি বুঝতে পারছি। কোন কাহিনী? তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য বাড়ি থেকে পালিয়ে আসছো, আর তোমার বয়ফ্রেন্ড স্টেশন ওয়েট করছে। এম আই রাইট? হুম। দোয়া করি আমার মতো তুমি যেন ছেঁকা না খাও। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এটাই রাজেন্দ্রপুর স্টেশন। তোমার এখানে আসার কথা ছিল তাই না? কি চুপচাপ কেন?
তোমার বয়ফ্রেন্ড ওয়েট করার কথা না? কোথায় সে? বয়ফ্রেন্ডকে কল দাও। আমিও দেখি আশেপাশে কোনো গ্রাম আছে কিনা। প্রিয়া আশেপাশের গ্রামই আছে। আচ্ছা ভাই, এই স্টেশনের আশেপাশে কি কি গ্রাম আছে? আছে আপনার জলাদি আছে, রবীন্দ্রপুর আছে, আরবি দেখেছে। হ্যাঁ তানিয়া। কি রে, ওই ছেলেকে পটাতে পেরেছিস? না, শোন, ওই ছেলেকে দ্রুত পটিয়ে বিয়ে করে বাসাতে ফিরে আয়। নইলে তোর বাবা তার পছন্দের ছেলের সাথে তোর বিয়ে দিবে। বাবার পছন্দের ছেলে? আরে ধুর, ওর বয়স তো 45+ হবে, আমি ওকে বিয়ে করতে পারবো না। এর জন্য তো বলছি ওই ছেলেকে দ্রুত পটা। আর এদিকে তোর ফোন বন্ধ পেয়ে তোর মা কান্নাকাটি শুরু করছে। তুই মাকে টেনশন করতে মানা করিস, বলিস আমি আমার ফ্রেন্ডের সাথে আছি, ভালো আছি। আর হ্যাঁ, আমার ফোন মাঝে মাঝে বন্ধ থাকবে। থ্যাংক ইউ। ওই ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বানা, নইলে বিপদে পড়বি, বলে দিলাম। আচ্ছা রাখ, বাই। হ্যাঁ তানিয়া। কি রে, শুনলাম তুই নাকি তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে বাসা থেকে পালিয়ে গেছিস। পালিয়ে আসি নাই, বাসায় থাকলে বাবা ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই বাসা থেকে চলে এসেছি। আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। দরকার হলে জঙ্গলে গিয়ে থাকবো, দ্বীপে দ্বীপে ঘুরবো, তাও আমি তাকে বিয়ে করবো না। বনে বসবাস করবি তাই না? শোন, গাজীপুরে বন আছে, তুই ওখানে গিয়ে বসবাস শুরু কর। ফাইজলামি করিস না, আমি সত্যি কথা বলছি। আচ্ছা শোন, এগুলো বাদ দিয়ে সুন্দর একটা ছেলে পটিয়ে বিয়ে কর, তাহলে তোর বাবারও কিছু করা থাকবে না। তাই করব, দরকার হলে স্টেশনের হকারকে বিয়ে করব, তাও বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব না। আরে না না, হকার না, ভালো ছেলে দেখেই পটা। পেয়েছি। কি পেয়েছিস? ভালো ছেলে, দেখতে শুনতেও বেশ ভালো, হাতে একটা গিটার। আরে দেরি না করে পটিয়ে ফেল। কিভাবে? কিভাবে কিভাবে এই শোন, বাংলা সিনেমার মতো তুই ইচ্ছে করে ওকে গিয়ে ধাক্কা দে। কি বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো? ফোন বন্ধ। কি বলো, শেষমেশ তুমি ছ্যাঁকা খেয়ে গেলে? আচ্ছা থাক, মন খারাপ করো না, ওয়েট করো, হয়তো সে আসবে। আর তোমার মতো মেয়েকে কে ছ্যাঁকা দিবে? তুমি জানো তুমি কত সুন্দর, একদম সেরা একটা মেয়ে। দেখবে তোমার বয়ফ্রেন্ড ঠিকই আসবে। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে রিয়ার ছবিটা দাও না। রিয়া তো এই স্টেশনেই নেমেছে, আমি এখানকার লোকজনদের জিজ্ঞাসা করে দেখি ওকে কেউ দেখেছে কিনা।
ভাইয়া একটু দেখেন তো এই মেয়েটাকে এখানে দেখেছেন কিনা। হ্যাঁ আপনি একটু দেখেন না, দেখেছেন কিনা। ভাইয়া একটু দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা। হ্যাঁ নিখিল, তো কালকে আমি দেখছি, কালকে এক লোকের সাথে এখানে ট্রেনের থেকে নেমে ভ্যান দিয়ে চলে গেছে। কোন ভ্যান? সেই ভ্যানওয়ালাকে চিনেন? না তো। আসুন ম্যাডাম, এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা রুম, খুবই নিরিবিলি ম্যাডাম, এটা ঠিক আছে আপনার জন্য। আর কোনো রুম নেই? কেন, এটাই তো বেস্ট ম্যাডাম। ভাড়া কত নেবেন? কত দিবেন? মানে না মানে হচ্ছে আপনি যা দিবেন আর কি, ওই যে 1000 টাকাই। 500 দিব। 500? ওকে ঠিক আছে, 500। তোরে কোন আপনার ব্যাগ দাও ম্যাডাম, এই যে আপনার ব্যাগ, আর এই যে এখানে হচ্ছে ওয়াশরুমটা। কিছু লাগলে সাথে সাথে আমাকে নক করবেন, ঠিক আছে? যাও, আসি ম্যাডাম। স্যার, বাহির থেকে দরজা লক করলেন কেন? মুরগিটারে ঘরের মধ্যে আগে বন্দি করে রাখলাম, এই মুরগিটারে বুঝা শুনা বিক্রি করতে হবে। আগে রোস্ট বানাবো, তারপরে প্ল্যানিং করে খাবো। স্যার, আগেরবার কিন্তু আমার কথা ভুলে গেছিলেন, এইবার কিন্তু মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে, রোস্টের ভাগটা একটু আমারও দিয়ে। পাবি পাবি, সমস্যা নাই, চল। এই আশেপাশের গ্রামেই আছে, এতটুকু আমি শিওর। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, আমি কাল আবার একে খুঁজতে বের হবো। তুমি কি করবে? তোমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে? না, আমি মনে করি তোমার অপেক্ষা করা উচিত। যাকে ভালোবাসো তার উপর বিশ্বাস রাখো। হয়তো ট্রেন মিস করেছে বা ফোন চিনতে হয়েছে, তাই কন্ট্যাক্ট করতে পারছে না, তো তোমার অপেক্ষা করা উচিত, তাই না? জানি না। আমার গার্লফ্রেন্ডের জন্য যদি এই স্টেশনে বছর পর বছর আমাকে অপেক্ষা করতে হতো, তবে আমি তাই করতাম। তোমার মতো বয়ফ্রেন্ড হয়তো সবার কপালে থাকে না। তুমিও খুব ভালো মেয়ে, তোমার বয়ফ্রেন্ডও খুব ভালো হবে। ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না, কারণ সব ভালো ছেলেগুলো ফাঁকিবাজ মেয়েদের দখলে চলে গেছে। বুঝলাম না। ও তুমি বুঝবে না। যাই হোক, তুমি অপেক্ষা করো, আর তুমি যদি অপেক্ষা না করে আমার সাথে চলে যাও, তবে তুমিও ফাঁকিবাজ মেয়েদের একজন হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, 1 কিলোমিটার দূরেই আমাদের বাংলো। আমার কার্ডটা রাখো। Stay safe. Bye. দরজা বাইরে থেকে লক করেছেন কেন? দরজা খুলেন। আগুন নিয়ে খেলা, আমি আগুনের কত কাছে যেতে পারি। বাবা বাবা একটু সমস্যা হয়ে গেছে।
কি সমস্যা মা? বাবা আরোহীকে খুঁজে পাচ্ছি না। মেয়েটা একটু বেশি চিৎকার করতেছে। স্যার ও যতই চিৎকার করুক কোনো লাভ নাই। আজকে হোটেলে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই, ওর চিৎকার কেউ শুনতে পাবে না। আর আমাদের হোটেলের পিছনে তো বাগান। স্যার আগের মেয়েটার কথা মনে আছে, অনেক চিৎকার করছিল কিন্তু কোনো লাভ হয় নাই। কি মনে হচ্ছে আরোহী যে ট্র্যাপে পড়েছে সেই ট্র্যাপ থেকে উদ্ধার হতে পারবে নাকি অনেক বড় একটি বিপদ হয়ে যাবে? অন্যদিকে সাকিব কি রিয়াকে খুঁজে পাবে, আর খুঁজে পেলে প্রিয়ার কি হবে? এই সকল প্রশ্নের উত্তরগুলো মিলবে পরবর্তী এপিসোডগুলো। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে দেবেন। বন্ধু আমাদের পাশে থাকুন।